বাসস্থান শেখ মুজিবের শতবর্ষ পূর্তির মধ্যে ওই যে কি কি গুচ্ছগ্রাম করে দেয়নি, আমার দিয়ে একটা ঘরের ভিত খুলে নিয়েছিল আমার গ্রামত। আমাকে করছে যে হুজুর আপনি তাড়াতাড়ি আসেন, ঘর উদ্বোধন করা লাগবে। কি ঘর? ওই গুচ্ছগ্রাম। আমি গেলাম, যাওয়ার পর করছে হুজুর কোদাল নেন। কোদাল নেন তো করছে না ভিত খুলে দেন। তা আমি 3-4টা কোপ দিচ্ছি পুকুরে পারত, একবারে 1 ফুট চলে গেছে। এখন করছে হুজুর এত খুললেন কে? করছে 9 ইঞ্চি খোঁড়া লাগবে। মানুষক টাকা দিতে ঘর বানিয়ে দিচ্ছে হাসিনা, আর যারা ঘর করছে এরা 9 ইঞ্চি ভিত করে ইটা গাছে 1 পাত 10 ইঞ্চি পারে ওর উপর 5 ইঞ্চি গাছ দিতেছে। লিলটুন দেওয়ার পর মিস্ত্রি বাড়ানোর আগে ওরই গায়ের উপর ঘর করে গেছে। এই কাম করতে দেওয়া হবে না। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় এদেশে 1 টাকাও দুর্নীতি হবে না। এমপি যিনি দাঁড়াবেন হিসাব নিয়ে আমরা তাকে নমিনেশন দিছি। এমপি হওয়ার পরে 1 টাকা যদি বৃদ্ধি হয় ওর হাত কাটে দেওয়া হবে। হাত আগে এমপির কাটনো। এমপির যদি হাত কাটার ভয় না থাকে আপনি মানুষের হাত কেটে কি করবেন? এরপরে আসেন কৃষি খাতে আমরা সংস্কার করব। কৃষি খাত, বাংলাদেশ পুরোটা কৃষিজাত দ্রব্যের উপর আমরা বেঁচে আছি। এই দেশে হাজারো সরকার গেল, মন্ত্রী গেল, কৃষি খাতে জনগণের কোনো উপকার হয় না। যারা জাতির খাদ্যের জোগাড় দেয় তাদের ব্যাপারে সংসদে কোনো কথা হয় না। আমি রাজশাহীতে বলেছি যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় যায়, যিনি কৃষিমন্ত্রী হবে আমার পাতারে 100 বিঘা জমি তাকে আমি পত্তন নিয়ে দেব। তুমি আর কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত তোমার এই 100 বিঘা জমি আবাদ করে দেখান লাগবি। এই হাল বতে, আল কাটতে, লাগাতে, নিরাতে, ওষুধ দিতে ক্যাঙ্কার টাকা খরচ হয় তুই আগে বোঝে। তুই আগে বুঝেন অ্যামেস্টার টপের দাম 1600 টাকা। তুই আগে কিনে কয় বিঘা আবাদ করবি কর। ধান যদি পাশের আলের মতো না হয় তোর কৃষিমন্ত্রীগিরি ঘুলে দেবো। এই কথা বলেছি। ভার্সিটির এক স্যার এসে আমার মঞ্চের উপর চাপে ধরে করছে হুজুর মানুষ দেখলে বোঝা যায় না, মনে হয় গাইবান্ধার কামলা। যে কথা কথেন 100 মন ওজন। খালি নামাজ রোজার বক্তৃতা দিলে মানুষ বানান যাবে না। কৃষি খাতে করব কি? বাংলাদেশের কি দুর্ভাগ্য, যাকে কৃষিমন্ত্রী বানায় ওই জীবনে হাঁটু বানিত নামে না। তুই কিসের মন্ত্রীরা? মরদ মানুষ বানালে তাও হয়, এই দেশের মিয়া মানুষ বানাতে কৃষিমন্ত্রী বানিয়ে যার পায়ের নিচে স্যান্ডেল থাকে টেবলে পারে যখন পেশাব করবার যায় স্যান্ডেলের তলা ভেজে না। তুই কিসের কৃষিমন্ত্রী রে? কথা বল। আল্লাহ রাসূল বলছেন যে জাতির প্রধান নারী জাতি হবে ওই জাতির ভাগ্যে কোনো শান্তি মিলিবে না। বুখারী শরীফের হাদিস। কৃষিকাজ আমাদের দেশে এইবার আমি একজন কৃষক, আমি একজন 1 নম্বর কৃষক আমার এলাকার। এই কৃষক হিসাবে আমি এবার তিউনিসিয়া ফসফেট পাইনি। পাচ্ছেন আপনারা? তিউনিসিয়া ফসফেট 2500 টাকা বস্তা দিবার চাচ্ছি, তাও দেয়নি। মরক্কো আর মিশর ফসফেট দিয়ে আমনের ধান আবাদ করছি। এই সার ভিজা ঘরের দেওয়াল যদি লেপা দেয় কি সুন্দর ব্লু কালার হয়। ঘর লেপা মাটি সার হিসাবে এটা করেছে। ইউরিয়া সার যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল তখন 300 টাকা বস্তা আমরা কিনে নিছি। এদেশে 10টা সার কারখানা আমরা করব। কয়টা? 10টা সার কারখানা করে ইউরিয়া 150 টাকা বস্তা দেব। জেলখানার লোক থাকবে না, ওই খাদ্যের টাকা দিয়ে ইউরিয়া সার 150 টাকা বস্তা লাগাবো। এই কি কথা বল না? 1100 টাকা করে ভর্তুকি দেবো অ্যামেস্টার টপে। 500 টাকা বোতল অ্যামেস্টার টপ জনগণকে আমরা দেবো। যে টাকা তসরুফ হয়, যে টাকা ফ্রিজে ঢোকে
বালিশের খোলট ঢোকে, চাউলের হারাত ঢোকে, বিদেশের ব্যাংকত যায়, সেই টাকা জনগণের দৌড় গড়ায় আমরা পৌঁছে দিয়ে সঠিক নেতৃত্ব দিয়ে কৃষি খাতে উন্নয়ন করব। কোনো পুঁজিপতিকে ধান কিনতে দেব না। তোমরা ধান কিনে আটকে বাজার যখন চড়বি তখন তুমি ধান বেচবে, আর গরিবেরা যারা আবাদ করলো তখন তুমি কম দামে কিনে তুমি মাস্তানি দেবে। এই সুযোগ আর হবে না, হবে না, হবে না। একটা ওষুধের ট্যাবলেট বানাতে 2 টাকা লাগে। কয় টাকা? এই যে দাঁড়িয়ালা একটা সার দাঁড়ি কেমন গেছে, ওর নাম কি? সালমান এফ রহমান দরবেশ। ওনার নাম ভালো নামই কোয়ালি, কোরআন হাদিসে কোথাও নাম পরিবর্তন করে বলার কথা নেই। সালমান এফ রহমান এই বেচারা বেক্সিমকো কোম্পানির মালিক। কত কোন টাকা? এই যে ঔষধগুলো দিচ্ছে, আগেকার ওষুধের তুলনায় এখনকার প্রত্যেকটা ঔষধ একটার পরিবর্তে 3টা খাওয়া লাগিচ্ছে, তবে মানুষের উপকার হচ্ছে। আমাদের বাংলাদেশের ইবনে সিনা একটা ফার্মাসিউটিক্যাল আছে আমাদের, এই ঔষধ মানসম্মত ঔষধ, এই ঔষধ আমাদের বাংলাদেশে চলে, আরও কোম্পানির ওষুধ চলে। এই ওষুধগুলো দেখেন যারা ডাক্তার আছে তাদেরকে কাছে ব্যাগে ব্যাগে ওষুধ দেওয়া হচ্ছে। কিসের জন্যে? যে আমাকে এই ওষুধটা প্রেসক্রিপশনত কি করবেন, কিন্তু যে ঔষধ প্রেসক্রিপশন লেখপের করছে এই ঔষধ না খায় গমের রুটি খেলে তাও বেশি উপকার হবে, কিন্তু ওর করে 10,000 টাকা ওষুধ ফ্রি দিয়েছে, ওগুলাই লেখিচ্ছে। তাও ইবনে সিনার লেখে না, স্কোয়ারের লেখে না, গ্লাসকোর লেখে না। কারণ কি? আজকে সব জায়গায় সিন্ডিকেট করে জাতির যত লস করিচ্ছে, প্রত্যেকটা জায়গায় যে কোনো জায়গায় টাকা বেশি দেওয়া লাগিচ্ছে খালি এই সাধারণ মানুষের, যার দাম বাড়িচ্ছে। এটা গেল 2 নম্বর খাত। 3 নম্বর হলো বিদ্যুৎ খাত। আমরা ব্রিগেডিয়ার নজরুল ইসলাম ঢাকার বিদ্যুৎ কোম্পানির সবচেয়ে বড় অফিসার, তারাস কুসুম্বা, আমি ওনার কাছে সভা করে, উনি জানে আমি এখানে ওনার সামনে বলেছি যে ব্রিগেডিয়ার সাহেব, বিদ্যুৎ আমরা পাবে আমাদের জনগণের অধিকার। এই বিদ্যুৎ আমি 1000 টাকা দিয়ে মিটার কিনলাম, সারা মাস পর আবার 10 টাকা ভাড়া কেন নেন? কেনা কোনো জিনিস কেনার পর তার কি ভাড়া দেওয়া লাগে? এই নাইটু ভাইয়ের একটা ফ্ল্যাট যদি আমি ভাড়া নিই, উনি কি মাসে মাসে আবার আমার থেকে ভাড়া নেবে? ভাড়া নিলে ভাড়া নেবে, কিন্তু আমি যদি একটা কিনে নিই, হ্যাঁ কি ভাই ভাড়া নেবেন? তে জিনিস কিনলে তো একবার আমার হয়ে গেল, তে ভাড়া কিসের? বলছে তুমি যে মিটারে ভাড়া নিচ্ছ, তাহলে পল্লী বিদ্যুৎ আনছে, তুমি যে ব্যবসা করিচ্ছ, আমার জায়গায় যে পুল পুঁতিছ 10 ফুট লেওয়াল করে, এই 10 ফুটের ভাড়া দিয়ে তুমি মিটারে ভাড়া লাও যাও। ডিমান্ড চার্জ কিসের? 100 ইউনিট এক দাম, 200 আরেক দাম, 300 আরেক দাম, 500 জমি বেচার দাম। এইগুলো কোনটি বাঁচো? এগুলা টাকায় তো ওই ভাস্করতা ছিল, এগুলা টাকায় ফ্রিজতা ছিল। আমরা হিসাব করে দেখেছি যে বিদ্যুৎ খাতের 1 বছরের দুর্নীতি যদি বন্ধ করা যায়, বাংলাদেশের মানুষ 10 বছর ফ্রি বিদ্যুৎ ভোগ করবে। এই কথা জামাত ছাড়া, আমরা ছাড়া কেউ কবার পারে না। এই নামাজ রোজার বক্তৃতা দিয়ে মানুষকে বুঝান যাবে না। কইছে আমার মতো একটা অদমের 2টা মিটার 5,000 টাকা করে বিল দেওয়া লাগে, আর এই বিল কখন লেগেছে আমি জীবনে দেখিনি। সব দোকানদার খরিদ্দার সামনে, দোকানদার সামনে, কয় টাকা নগদ কয় টাকা বাকি খাতাত লেখে। আর পল্লী বিদ্যুৎ এমন একটা সিটারি ব্যবসা, সব মিটার লেতে বাড়ির পাশে, আর জনগণ যখন 11টার সময় পাতারত দেয় তখন যাওয়ারা ইচ্ছা মতো লেগিচ্ছে। যখন কয়েলের চাকা ছিল মিটারের, তখন বিদ্যুৎ বিল এত হয়নি। এই যাহা ডিজিটাল দিচ্ছে, আর্থিকের লাইন মিন সুইচের সাথে লাগে হতে মাটি কারেন্ট খাচ্ছে, আর পাগল গরক করছে বিদ্যুৎ বিল দাও। এই কথা কোন না? যারা দুর্নীতি করছে ওরকে তো বিলের টাকার অভাব নাই, কিন্তু আর গরিব মানুষ ভ্যান চালে খায়, চার্জ দেওয়া লাগে মাসে 2000 টাকা ভ্যান চার্জের বিল ওঠর। এগুলো কে কবি? সারা দেশের দুর্নীতি ছায়া গেল, ভ্যানওয়ালা ভ্যান চালে গরু সোলফলক বাঁচাচ্ছে, পুলিশ যা সুসা দিয়া টাকা দিয়া টায়ার কানা করে দিকে, তুই ওর টায়ার কানা করছু গা কথা কোন? হ্যাঁ, সিএনজি কে কিনেছে? না তো জিও রহমানের বেটা তারেক রহমান কিনেছে সিএনজি।
ভারতের থেকে লিয়েছে সিএনজি চলতে দেওয়া হবে না, রাস্তার মোড়ে মোড়ে পুলিশও দাঁড়িয়ে এই সিএনজি চলবে না, মারো ভূত। তোর বাপের টাকা দিয়ে কিনে দিছু, এখন তো ওই পুলিশই আছু সান দেখতো। এগুলা জাতির কি একতরফা কথা না সকলের কথা? তা আপনি কেন জামাতকে আপনি বিপক্ষ পার্টি বানাচ্ছেন? আল্লাহর কথা, জনগণের কথা যারাই বলবে যুগে যুগে তারাই বিরোধী শক্তি, কথা ঠিক কিনা? আমরা এদেশে আল্লাহর আইন কায়েম করব। এই 5টা খাত যদি আমরা আস্তে আস্তে যদি শক্তিশালী করি, মানুষ শুয়ে ঘুম পারবি, দরজা দেওয়া লাগবে না। চুরি হচ্ছে কত কি চা, হ্যাঁ এতগুলো পুলিশ, এতগুলো বিডিআর, এত আর্মি, এত প্রশাসনের লোক, তাও জুম্মা দেয় যে শেখ হাসিনা মডেল মসজিদ তৈরি করছে, তাও মসজিদের মধ্যে ইনকা জুত তৈলিয়া ঢোকা লাগে, জুতো আগে ঢুকে তারপর মুসল্লি ঢোকে। এই কথা কোন না, যে দেশে এত আইন, এত নেতা, এত অফিসার, এত প্রশাসনিক কর্মকর্তা, জুতো চুরি বন্ধ হয়নি এই দেশ। ওই বাংলাদেশ ব্যাংকের টাকা থর বক্স আছে না, ওরই ভেতর আগে লিয়ে যা জুতো থয়, থুয়া কেউ কেউ চোখ মুজে নামাজ পড়ে না নাইটু ভাই, চোখ মুজে সেজদাত গেছে, সেজদাত থেকে উঠে চোখ মিলে আবার দেখা লাগে জুতো আছে নাকি। ফাইজলাম, ওইটা ফাইজলামও। আমরা আল্লাহর আইন কায়েম করতে যাচ্ছি, কথা ঠিক কিনা? আবার কেউ কেউ ফতুয়া দিচ্ছে, করছে এটা মওদুদির ইসলাম। কথা বলে না, বলছে মওদুদির ইসলাম। আচ্ছা শোনেন তো, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। নামগুলো ভালো করে করবেন, এগুলো পড়ে শুনে বেদ লাগিয়েছি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি প্রথম আওয়ামী মুসলিম লীগ তৈরি করছেন। ওই দলের প্রতিষ্ঠা, ওনার ইচ্ছা এই মুসলমান অধ্যাসিত ভারতবর্ষে আমি কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই, এই জন্য মুসলিম দিয়েছেন। কিন্তু 71 স্বাধীনের পর মুসলিম সরে দিয়া আওয়ামী লীগ ন্যাংটা বানাছে, কথা বল না। বিএনপি জাতীয়তাবাদী দল, এই দলের একজন প্রতিষ্ঠাতা নাই, জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান। এই প্রেসিডেন্টের আশা ছিল যে আমি এই বাংলাদেশে একটা জাতিগতভাবে একটা সুন্দর বহুদলীয় গণতন্ত্র কায়েম করতে চাই, ওনার আদর্শ, উনি এই জন্য দল করছেন। জাতীয় পার্টি এরশাদ চাচা জাতীয় পার্টি করছেন, ওনারও একটা উদ্দেশ্য আছে। তাহলে আমরা কি ফতুয়া দেওয়ার সময় কোন দিন বলেছি ওরা জিয়ার বিএনপি, ওরা জিয়া এরশাদের জাতীয় পার্টি, ওটা হচ্ছে আব্দুল হামিদ খানের আওয়ামী লীগের করছি? কয়নি। তাহলে মৌলানা মওদুদি আজ থেকে 1941 সনে বলেছেন যে আমি ভারতবর্ষে নয়, এই সারা পৃথিবীতে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। যে খেলাফত আল্লাহ রসুলকে দিয়েছেন ওই খেলাফত পৃথিবীর জমিনে কায়েম করতে চায়। তুমি কার বিরুদ্ধে হুজুরা ফতুয়া দাও? তুমি জানো যার কপালে কাবা শরীফের ইমাম চুম্বন দিয়েছে আল্লাহু আকবার, তুমি তার বিরুদ্ধে কথা বলো। যে মৌলানা মওদুদি মসজিদে নববী, যেখানে মদিনা ভার্সিটি, তার উনি প্রতিষ্ঠাতা সদস্য, কেন তার বিরুদ্ধে তুমি ফতুয়া দাও? সারা পৃথিবীর ভিতরে দ্বিতীয়বার গায়বানা জানাজা হয়েছে মক্কার চত্বরে, তিনি হলেন মৌলানা মরহুম মওদুদি রহমতুল্লাহ আলাইহ। যেখানে মক্কার ঘরে গায়বানা জানাজা হচ্ছে তারই নামে তুমি ফতুয়া দিচ্ছ, কারণ কি? রয়ের টাকা খায়া এরা বিক্রি হয়, ফতুয়া দিচ্ছে, এটা মওদুদির ইসলাম। এখানে যতক্ষণ বক্তৃতা দিচ্ছি মওদুদির কথা কছি, কার কথা বলছি? যে তুমি কি আবার এগুলো কয়া বাংলাদেশ মানুষ ট্যাবলেট আর খায় না, খায় না, হ্যাঁ জোরে করলেন নাকি? ঠিক, এই ট্যাবলেট আর বাংলাদেশে রাজাকারও খায় না, মওদুদির ইসলাম খায় না, ওই জঙ্গি খায় না, কিন্তু এখন মানুষ করছে সব দেখার শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ। কি? তাহলে আমাকে চিন্তা করতে হবে, যে জিনিস যত ভালো তারই বিরোধিতা তত বেশি হবে। জীবনে দেখবেন নকলের কোনো নকল নামেনি, নকলের কোনো নকল নামিছে, আসলের নকল নামিছে। যে বাংলাদেশে যত আলেম ওলামা আছে, আমি অনুরোধ করব আমরা সবাই নবীর ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা এই পৃথিবীতে বাংলাদেশের একটা ছোট্ট দেশ, এই দেশে কোরআনের রাজ কায়েম করতে চাই। আর ভাগাভাগি কোনো বিরোধিতা করে লাভ হবে না। এই যে আমার হাতে দেখেছেন, এটা কি? টিস্যু।
আচ্ছা এই টিস্যু যখন পাকাবো এর নাম কি হবে? দড়ি। আচ্ছা এই দড়ির যখন এই দিক হচ্ছে ইসলামী জোট, এই দিক হচ্ছে এই রাজনৈতিক দল, দুইজন যদি এই দেশে ক্ষমতা লিয়া কামড়াকামড়ি করে টানাটানি করি, এই টিস্যু কি বেশিক্ষণ আমাকে ধরে রাখতে পারবে? অবশ্যই দুইজন ছিঁড়ে পড়ে যাবো, দুই দিক মাথা থাক না কা পড়ে আমাকে দৌড়ে আছে, আর এক গ্রুপ আছে পিঠে আমাকে শেষ করে, এটি আবার যা ছিল তাই। তো ওই পেলাবেলি না করে যদি 139 সিট বিএনপি পায় আর ইসলামী দল মিলে যদি 161 সিট পায়, এই দুই গ্রুপ মিলে যদি দেখো ইসলাম কায়েম করে 5 বছর ইসলামী দল চালাবি, 5 বছর ওরা চালাবি, দেশটা শান্তি কায়েম হোক, এটা কি আপনারা চান না? সবাই মিলে আমরা সংসদের দামো, কথা হবে আল্লাহর, কথা হবে জনগণের, কথা হবে কৃষকের, কথা হবে ডাক্তারের, কথা হবে গরিবের, কথা হবে দরিদ্র মানুষের। আমরা সেই কাম না করে খালি পেলাপেলি করছি। একটা করছে যে গুড় মিষ্টি, আর একজন ল্যাপেটে করছে তুই কলি হবি গুড় দিয়ে গোটা আম্বল। কত কোনে রে ময়না, এগুলো পেলাপেলি আর মানুষ খায় না। এবার বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া আমি বাংলাদেশের 85টা এমপির সিটে সবালেছি। আমি বলেছি কোনো বক্তৃতা হবে না, খালি মাগরিবের পড়তে সিরাত মাহফিল কর্ম, টাকা তুই দিস। কারণ আমি বসে থেকে যদি এদেশে ইসলাম পরাজয় হয় আমাকে কি ওরা ধরে নিয়ে যাবি? তো অত মরিছি খাইতে মরে যাবো। আমি এমপি, আমাদের একটা এমপি হচ্ছে, আমরা পাচ্ছি কেন্দ্র থেকে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, একটা আন্তর্জাতিক মানে একটা চ্যাম্পিয়ন প্লেয়ার পাচ্ছি, তারই সাথে 24 ঘন্টা গণসংযোগ করি। আমাকে বাংলাদেশের বহু জায়গার থেকে ফোন করে কয় হুজুর আপনি একটা ভাইরাল বক্তা, এই রাজনীতির ময়দানে ক্যানভাস করেন কে? রাত্রিরে ওগুলো কয় বুঝছেন? আমি তোর ক্ষতি কি করছে না, এরা দেখতে ক্যাঙ্গা শোভা কমে যাবি না? আমি তো শোভা কমাই চাচ্ছি। আমি যদি বসে থেকে পরাজয় বরণ করি আমাকে ক্ষতি হবে। অতএব জীবন আসে নাই। আমার আব্বা যদি বদরের যুদ্ধের আগে দুনিয়াতে আসতেন, আমরা 7টা বেটা আব্বার, এই 7 বেটা জন্ম নিয়েছি। যেরকম তাসের হাতির কয় বেটা? কয়টা? আপনার তো একটা বেশি আছি। তাহলে আমার বাপেরও 11টা সন্তান, আপনার বাপেরও 14টা সন্তান। এই সিরাত মাহফিল করে দিয়ে আদমদিঘির ওসি ছিলেন ওই মসজিদে। আজকে আমার কাকুর সাথে গল্প করে নিবা চেম্বারে যে নাইটু ভাইয়ের বাপ অনেক দিন অসুস্থ, শুকিয়ে যা হাতের লোক টোক ব্যাকা হয়ে গেছে। আমি সিরাত মাহফিল করে কি যে নাইটু ভাই আর মাসুদের যে আমার বাবাকে না দেখাই লাগবে, তে দেখতে যা দোয়া দূরত করে না মোনাজাত করছি, আল্লাহ যদি হায়াত থাকে তুমি হায়াত দাও, সুস্থ করো, আর যদি হায়াত না থাকে আল্লাহ দোয়া করছি তাকে আসানের সহিত তুমি মৃত্যুবরণ করাও। সরে বাড়িতে গেছি, সেই দিনই মরছি। পরে আমাকে করছে হুজুর আপনাকে দেখার জন্য আর আপনি দেখার জন্য আমার বাপ চেয়েছিল। সারা আদমদিঘির কত সম্পদ আছে তাই কি কবর যায়নি? কতক্ষণ তার যে সন্তানগুলি, এই সন্তানগুলি যদি দিনের পথে কাজ করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দেবে। আমরা জান্নাতের কথা বলি, কেউ কয় যে জামাত ইসলাম এরা জান্নাতের টিকিট বেঁধিচ্ছে। আরে আল্লাহ টিকিট দিচ্ছে, আমরা সেই টিকিট মানুষ দিয়ে দিচ্ছি। এই কথা কোন দেখা? আল্লাহ কোরআনত বলছেন ইন্নাল্লাহশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন হে মুমিনরা তোমাদেরকে আমি বেহেশত বিক্রি করে দেব, বিনিময়ে তোমাদের জানমাল ক্রয় করে নেব। জানমাল যারা দেওয়ার ওয়াদা করবেন তারাই শুধু আল্লাহর জান্নাতে যাবে। আপনারা কি জানমাল আল্লাহকে দিতে রাজি আছেন? কারা কারা দোয়া করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। জানমাল আল্লাহকে দেওয়া ছাড়া আমার বাপও জান্নাত পাবে না, আমিও পাবো না। আপনাকে আল্লাহর সাথে চুক্তি করতে হবে। আপনি যদি আদমদিঘির থেকে ট্রেনে যান তাহলে আপনার এখান থেকে হাইটা রেল স্টেশনে যাওয়া লাগবে না। এই কথা বল,
তা আপনি ফোন করে করছেন আমি 9টার সময় ট্রেনের চড়ে সান্তাহার যাবো, তখন করছে চেন মাস্টার করছে ঘড়ি দেখেন তো, টিকিট মাস্টার করছে ঘড়ি 11:30, তো তুমি 9:30টায় সান্তাহার যাবে, তো এখন যে ঘড়ি 11:30 তুমি টিকিট করছো কখন? এই কথা কন। বাচ্চা থাকতে জান্নাতের টিকিট করা বলছে, কোরআনে আছে জান্নাতের পথের কথা, আমরা সেই পথের কথা বলি, কাউকে জান্নাত বিক্রয় দিই না। এইগুলি অপপ্রচার চালে অযথা দিন বিজয় করার রাস্তা বাধা দেবেন না, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আসুন আজকের এই রাত্রিতে অনেক কথা আমি বলেছি, আমাদের মেইন কথা হলো আল্লাহর খেলাফত আর ইবাদত পৃথিবীতে একসাথে থাকতে হবে। সুদ যদি হারাম না হয় আপনি ঈমান আনে জান্নাতে যেতে পারবেন না। সুদ হারাম করেছেন কে? এই সুদ বাংলাদেশে চালু আছে না নাই? আপনি সুদ হারাম না করলে আপনার ঈমান থাকলো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকবে না। ওযু করে ওযুকারীরা বাই ছাড়ো না, ওযু থাকবে না। রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। নামাজ শুরু করে ফাতিহার পর অন্য কথা বলো না, নামাজ থাকবে না। আপনি ওযু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান কবে ভাঙ্গা করত নদী দিয়ে ডুবছে থেকে চলে যা মেঘনাথ পড়েছে, এখন তুমি মাঝে আছেন বলছে এলে বুদ্ধি কে দিতে? সুদ হারাম করতে রাজত্ব দরকার, চুরি বন্ধ করতে রাজত্ব দরকার, জানা বন্ধ করতে রাজত্ব দরকার, জনগণের সেবা করতে রাজত্ব দরকার, নামাজ কায়েম করতে রাজত্ব দরকার, যাকাত কায়েম করতে রাজত্ব দরকার। কত বিষয় শুনবেন, কোরআন পড়ে চটি পড়ে এগুলো লাগেনি, গোটা কোরআন পড়তেই আছে। উনি কি মাথা মারে জামাতের নাকি 1 মাস না রিপোর্ট রাখে জামাতি দাম করেন না, ঠেলা কাক করে দেখেন। 40 বছর জামাত ইসলামের বয়স, আমি তো জামাতের ওপেন ফিল্ডে বক্তৃতা দিই, কিন্তু কোরআন হাদিস ছাড়া একটাও কথা আমি বলি না। আসুন, আপনাকে বেজার হলেন ভাই? তাহলে আগামী দিনের এই বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে, কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ, এই রাজির জন্য আমরা যারা চেষ্টা করব, একটা কথা কয়ে আমি কথা শেষ করব। আল্লাহ কোরআনে সূরা সফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুদ। আমার আল্লাহ বলেছেন, যারা ঐক্যবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমার রাস্তায় দিন কায়েমের সংগ্রাম করে, এদেরকে আমি আল্লাহ সবচেয়ে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসে, আপনি আমি যদি তাদেরকে ভালো না বাসি, দুর্গতি আসা সম্ভব। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলি করার তৌফিক দান করুন। একজন উঠবেন না, দোয়া হবে, দোয়ার আগে আপনাদের সামনে কথা বলবেন, ঘোষণা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।